বর্তমানে অনেক লোক আছে যারা আপনার প্রোফাইল অথবা পেজের কভার ফটো অথবা প্রোফাইল পিকচার নিয়ে দ্বিতীয় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু অনেক হয়। তো এটা হওয়ার কারণে কিন্তু ফেসবুক আপনার যে অরিজিনাল অ্যাকাউন্ট বা অরিজিনাল পেজ আপনারটাই কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো আদৌ কি এগুলো কি প্রতিরোধ করা যাবে? হ্যাঁ, অবশ্যই এগুলো প্রতিরোধ করা যাবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, নিজের সুরক্ষা কিন্তু আপনার নিজেকে নিতে হবে। আপনার সুরক্ষা কিন্তু অন্য কেউ নেবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব যে এটা রোধ করার কি উপায়। হ্যাঁ, একটাই উপায় আছে বন্ধুরা। আপনার চাইলে আপনার পেজ অথবা প্রোফাইলের কিন্তু প্রোফাইল পিকচার গাইড অন করে রাখতে পারেন। এই প্রোফাইল পিকচার গাইড যদি আপনি অন করেন তাহলে কি হবে? প্রোফাইল পিকচার গাইড অন রাখলে কিন্তু বন্ধুরা আপনার পেজ বা প্রোফাইলের যে কভার ফটো বা প্রোফাইল পিকচার এগুলো কিন্তু কেউ সেভ করতে পারবে না। আর যদি সেভ নাই করতে পারে তাহলে কিন্তু আর দ্বিতীয় অ্যাকাউন্ট বা হুবহু ওই অ্যাকাউন্ট কিন্তু আর ক্রিয়েট করতে পারবে না। বা ধরেন যে কেউ স্ক্রিনশট নিলে কিন্তু শুধু একটা ব্ল্যাক পিক থাকবে, স্ক্রিনশটে শুধু ব্ল্যাক দেখা যাবে, তাহলে কিন্তু আপনার হুবহু অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করতে পারবে না। তো খুব দারুণ ব্যাপার না, তাই না বন্ধুরা? তো এই ব্যাপারটি আমি আপনাদের শিখিয়ে দেবো। তো খুব সহজে শিখিয়ে দেবো কীভাবে আপনি প্রোফাইল পিকচার গাইড অন করবেন। তো নমস্কার, আমি প্রদীপ বিশ্বাস। তো লেটস গো ভিডিও। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, শুরুতে চলে আসলাম আমার প্রোফাইলে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকটি শো করতেছে। তো আমি প্রোফাইল পিকসে একটি ট্যাপ করে দেব। তো ট্যাপ করে দেওয়ার পর দেখুন টার্ন অন প্রোফাইল পিকচার গাইড, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপর কিছু রুলস আছে, তো এখানে আপনি পড়ে নিতে পারেন বা নেক্সটে ক্লিক করে দিতে পারেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখুন আপনার প্রোফাইল পিকচার গাইড অন হয়ে গেছে। তো এখানে সেভ করে দিবেন। তো লোডিং হচ্ছে। তো এই যে দেখুন আমার প্রোফাইল পিকচার গাইডটি কিন্তু অন হয়ে গেল। এখন কিন্তু আর প্রোফাইল পিকচার কেউ নিতে পারবে না। আপনারা অল্প হলেও উপকৃত হন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইল বা পেজের টাইমলাইনে রেখে দিন, যাতে অন্য কেউ এই ভিডিও দেখে শিখতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। হাই এভরিওয়ান, তো প্রদীপ অফিসিয়াল থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই প্রদীপ অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, আর প্রদীপ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো যদি পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে অল বাটন ক্লিক করে রাখুন, তাহলে কিন্তু আমার নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছাবে। তো নমস্কার।